বিশ্বের উল্লেখযোগ্য বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুচি। ইতালিয়ান এই ব্র্যান্ডটিতে পাওয়া যায় হাত ব্যাগ, পোশাক, অনুষঙ্গ, জুতা ও ঘর সাজানোর বিভিন্ন আইটেম। মজার ব্যাপার হচ্ছে বিশ্বজুড়ে সমাদৃত গুচির মালিক ব্র্যান্ডটি প্রতিষ্ঠার আগে কাজ করতেন লিফটম্যান হিসেবে। তার নাম গুচিও গুচি। তিনি একটি হোটেলে লিফটম্যান এবং পোর্টার হিসেবে কাজ করতেন। কিছুদিন হোটেলে কাজ করার পর একটি ফ্যাশন কোম্পানিতে কাজ শুরু করেন। এরপরই মূলত ফ্যাশন সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখার উপর আগ্রহ জন্মায় গুচির। 1921 সালে তিনি ইতালির ফ্লোরেন্সে সর্বপ্রথম গুচি নামের তার ব্র্যান্ড চালু করেন। ইতালিয়ান ব্র্যান্ড হলেও গুচির বেশিরভাগ পণ্য লন্ডনের ফ্যাশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। গুচিও তার ব্র্যান্ড শুরু করেছিলেন চামড়ার পণ্য নিয়ে। পরবর্তী কয়েক দশক ধরে এটি একটি জেনেরিক ব্র্যান্ড হিসেবে পরিচিত থাকলেও স্বীকৃতি লাভ করে 1953 সালে। একই বছর মারা যান গুচিও। এরপর তার পরিবার ব্যবসার দায়িত্ব নেয়। 1961 সালে আমেরিকার ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডিকে একটি গুচি ব্যাগ বহন করতে দেখা যায়। এরপর প্রতিষ্ঠানটি সেই ব্যাগের নাম পরিবর্তন করে রাখে দ্য জ্যাকি। ধীরে ধীরে এই ব্র্যান্ডটি নামী সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত হতে শুরু করে। তবে পরবর্তীতে ব্যবসা পরিচালনা কে করবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় গুচিও পরিবারের মধ্যে। অবস্থা এমন হয়েছিল যে ব্র্যান্ডটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপর 1981 সালে কোম্পানিটি পোশাক নিয়ে কাজ শুরু করে। সে সময় প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করে গেছেন ডিজাইনার টম ফোর্ড। ডিজাইনার টম ফোর্ড 90-এর দশকে গুচিতে প্রবেশ করেছিলেন। টম কোম্পানির নকশা পরিবর্তন করেন। এরপর গুচি ফ্যাশনে নতুন করে প্রভাব বিস্তার শুরু করে। গুচির জিনিয়াস জিন্স গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম নথিভুক্ত করে। 90-এর দশকে 2,43,000 জিনিয়াস জিন্স বিক্রির রেকর্ড গড়েছিল গুচি। সে সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে দামি জিন্স। গুচি সবসময় উচ্চ শ্রেণীকে টার্গেট করেছে। এর ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপন ছিল কেবল উচ্চ বিত্তদের জন্যই, ফলে এটি ধনীদের ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু 2.80 লাখ কোটি টাকার বেশিতে পৌঁছেছে। বিশ্বের নামি দামি সব তারকা কাজ করছেন গুচির সঙ্গে।